হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। এই যে দেখতে পাচ্ছেন দুধ গাঢ় করে জ্বালিয়ে নিয়েছি। এর ভিতর এই যে চিনি দিয়ে দিয়েছি। চিনিটা একটু গলতে সময় লাগে, এজন্য আমি আগেই চিনিটা দিয়ে রেখেছি। এখন মিক্সড করে নেব চিনি দিয়ে। আমি শেফ সাবিনা ইয়াসমিন সীমা আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা পুডিং তৈরি করব বাসাতে খুব সহজে। ডিম আর দুধ দিয়ে খুব সহজে বাসায় থাকা উপকরণ দিয়েই আমরা খুব সহজে এই রেসিপিটা তৈরি করতে পারি এবং পুষ্টি ও মানে পরিপূর্ণ একটি খাবার। এটা বাচ্চা বলুন বড় বলুন সবার পুষ্টির চাহিদা পূরণ করবে। দুধে প্রচুর পরিমাণে পুষ্টি থাকে এবং দুধে যে পরিমাণে পুষ্টি থাকে ডিমেও কিন্তু সেই সম পরিমাণে পুষ্টি থাকে। এখান থেকে যে আমি এখানে হাফ কেজি দুধ জ্বালিয়ে 1 পোয়া করে নিয়েছি। এরপরে আমরা এইখানে 4টা ডিম নেব। 4টা ডিম এখানে যা অবশ্যই কিন্তু দুধটা ঠান্ডা করে তারপরে ডিমটা দিতে হবে। এরপরে যে দেখে নিতে হবে একদম ঠান্ডা হতে হবে। এরপর আমরা 4টে ডিম পরপর ভেঙে দেব। 4টা ডিম ভেঙে দিয়ে একদম মিক্সড করে নিতে হবে। আপনারা ডিম একটু কমও দিতে পারেন, 3টাও দিতে পারেন। দিয়ে এর সাথে সুন্দর করে মিক্সড করে নিতে হবে। আমি 4টাই দেব, আপনারা 3টাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর এটাকে সুন্দর করে আমরা মিক্সড করব। এখন ভালো করে দুধ আর ডিমটা পুরো দুধের সাথে মিশিয়ে নিতে হবে। ডিমটা কুসুম আর এই সব কিছু একদম সাদা অংশ পুরোটাই এর সাথে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আমি চামচ দিয়ে মিক্সড করে আপনাদেরকে দেখাচ্ছি। অনেকের হ্যান্ড ব্লেন্ড থাকে, হ্যান্ড ব্লেন্ডার দিয়েও করতে পারেন, আমার বাসায়ও আছে। কিন্তু আমি যেহেতু ঘরে থাকা উপকরণ দিয়ে আপনাদেরকে সহজে দেখাবো, এজন্য আমি চামচ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এভাবে চামচ দিয়ে খুব সুন্দর করে নাড়তে থাকলে একসময় দেখবেন ডিম আর দুধ একসাথে খুব সুন্দরভাবে মিশে দারুণ একটা কালার চলে এসেছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি কালার চলে এসেছে। এবার এখানে আমরা একটু ফল শেষে দেব। একটু ফল শেষে দিলে সুন্দর একটা সুঘ্রাণ হয় আর ডিমের যে একটা মানে একটা গন্ধ থাকলে সেটা চলে যায়। এবার আমি এটা দিয়ে দেব। এটাকে একটু ছেঁচে গুঁড়ো করে নিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি। এরপর এটাকে সুন্দর করে ফেটে নেব। একদম ফেটাতে ফেটাতে একদম একটু মিশে যাবে একদম পুরোটা। তারপরে আমরা এটাকে একটি বাটিতে সুন্দরভাবে ঢেলে নেব। এই যে কোনো বাড়িতে সবারই টিফিন বাটি থাকে, সেই টিফিন বাটিতে আমরা ঢেলে নেব। খুব সহজ আমার এই রেসিপিটা। আপনাদের যদি খুব ভালো লাগে তাহলে শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরবর্তী আরও অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে আসবেন। খুব সহজ এবং সিম্পলভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন পুরো 1 টিফিন বাটি হয়েছে। পুরোটাই আমি আস্তে আস্তে দিয়ে দেব। দিয়ে এবার সুন্দরভাবে মুটকিটা আটকিয়ে আমরা পানির ভাপে এই যে আগেই পানি গরম দিয়ে দিয়েছি, সেই পানি গরমের পারে বসিয়ে দেব টিফিন বাটিটা। আর কিচ্ছু না, এভাবে বসিয়ে দিলেই হবে। একদম পুরো বাটিটা ভরা, তো এজন্য একটু হালকা বেরিয়ে গিয়েছে। দেখুন কিভাবে ভরে একদম টাপে টাপ হয়ে গিয়েছে আর কত সুন্দর হয়েছে। আর 5 মিনিট মতো আমরা ঢেকে নেব। এই যে এখন এই যে ঠান্ডা করে নিয়েছি। এখন আমরা এটাকে সুন্দর করে চারপাশ থেকে কেটে তুলে নেব। খুব সহজ এবং খুব সফট নরম। আমরা যারা বাড়িতে দই না বানাতে পারি তারা এভাবে পুডিং বানিয়ে প্রচুর পুষ্টি এবং খুব নরম সফট, খেতে খুব স্বাদ এবং এই পুষ্টিতে ভরপুর। ডিমের পরিপূর্ণ পুষ্টিটা আমরা এখানে পাবো, দুধের পরিপূর্ণ পুষ্টিটা এখানে আমরা পাবো। আর এটা খেতে যেমন স্বাদ তেমন টেস্টি। আর সুন্দর করে সাজালে আরও টেস্ট বেড়ে যাবে। আমি আপনাদেরকে সাজিয়ে দেখাবো।
এখন আমরা এটাকে একটু বাড়ি দেব যাতে সহজে বের হয়ে আসে। দেখুন একটু বাড়ি দিলে সহজে এটা থেকে ছাড়িয়ে যাবে, তাহলে বের হবে, না হলে একটু আটকে আছে, এজন্য একটু বাড়ি দিতে হবে। দেখুন হয়ে গেল। এই যে দেখুন একদম কত সুন্দর সাদা সুন্দরভাবে বের হয়ে আসছে, একদম সুন্দর। এবার একটু আমরা ডিজাইন করে নেব এখানে। খেতে খুবই দুর্দান্ত স্বাদ আর টেস্টি। এই যে এখানে আমরা চকো চকো দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নেব। চকলেট দিয়ে, চকলেটটা গলিয়ে চকলেট দিয়ে অথবা চকো চকো দিয়ে আমরা ডেকোরেশন করে নেব সুন্দর করে। আপনারা আপনাদের মনের মতো করে ডেকোরেশন করে নেবেন। একটু লাইন টেনে টেনে একটু করে করে সুন্দর করে আমরা ডেকোরেশনটা করে নেব। আর বাচ্চারা চোখে চোখে এমনি খেতে পছন্দ করে খুব, এই জন্য একটু চোখো চোখো উপরতে দিয়ে দিলে সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও অনেক টেস্টি এবং মজা হয়। এই যে উপর দিয়ে একটু দিয়ে দিলাম এবং সাইড দিয়ে একটু দিয়ে দিয়েছি, দেখুন গড়িয়ে গড়িয়ে পড়েছে। কিছু কিশমিশ দিয়ে দিলাম উপর দিয়ে সাজিয়ে। ডেকোরেশনটা আপনারা আপনাদের সুবিধা মতো করবেন, আমার থেকে আরও অনেকে অনেক সুন্দর ডেকোরেশন করতে পারেন, সেভাবে আপনারা ডেকোরেশন করবেন। আমি সাইড দিয়ে একটু দিয়ে দিয়েছি যাতে ডিজাইনটা সুন্দর দেখা যায়। এবার কিছু কিশমিশ আমি দিয়ে দেব ডেকোরেশনে, যাতে অনেক সুন্দর দেখা যায় এবং খেতে খুব টেস্ট হয়। আর কিশমিশ আমাদের শরীরের জন্য খুবই উপকারী। দুধে আমাদের সকল পুষ্টির চাহিদা পূরণ করে এবং ডিমেও আমাদের সকল পুষ্টির চাহিদা পূরণ করে, আর দুইটা মিলে মহাশক্তিতে পরিণত হয়। আর এভাবে যদি বাসায় আমরা সহজে পুডিং বানিয়ে খাই তাহলে দই বলেন কিচ্ছু খেতে হবে না, শুধু পুডিংই খেতে মনে যাবে। এত মজার আর এত টেস্টি আর এত অল্প উপকরণ দিয়ে যে এত সুন্দরভাবে যে পুডিং তৈরি করা যায় দেখলে বিশ্বাসই হবে না। দেখুন কি সফট আর কি নরম, আর দেখুন কত সুন্দর সফট নরম তুলতুলে, একদম ছোঁয়া দিলেই ভেঙে যাচ্ছে। দেখুন একদম ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, এত সফট আর এত নরম তা বলার না। একবার এভাবে বানিয়ে দেখুন, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। দেখুন ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন।